আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন ছাত্র জনতার জয় এলেও এই দিনটিতেও লাশের মিছিলে যোগ হয়েছে নতুন শহীদদের নাম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই সব শহীদের লাশ স্তূপ আকারে সরিয়েছেন নিতান্ত অবহেলায়। গত ২ দিন ধরে এমনই এক দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে পুলিশের ভেস্ট পরিহিত কয়েকজনকে ভ্যানে স্তূপ করে আন্দোলনের শহীদদের মরদেহ সরিয়ে ফেলতে দেখা গেছে। এই ভিডিও ফুটেজের নিচে অসংখ্য মানুষ কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন এটা কোথাকার ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এর উত্তরও দিয়েছেন। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে ছড়িয়ে পড়া দৃশ্যটি ধারণ করা হয় ৫ আগস্ট। ওই দিন আশুলিয়া থানার সামনে পুলিশের সদস্যরা ওই লাশগুলো সরিয়ে ফেলার কাজ করছিলেন। বিভিন্ন মাধ্যমে কথা বলে জানা গেছে ওই ভিডিওতে লাশ সরানোর কাজে জড়িতদের মধ্যে একজন ছিলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন। বাকিরাও ডিবি পুলিশের সদস্য হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, ৫ আগস্ট সকাল থেকে আশুলিয়া থানা এলাকায় অবস্থান করছিল ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি টিম। ওই দিন সকাল থেকেই আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড় এলাকায় জড়ো হতে শুরু করেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। সেদিনই বাইপাইল এলাকায় প্রায় সারাদিন গুলির শব্দ শোনা গেছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব গণমাধ্যমকে জানান, ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আরাফাত ভেঙে পড়েছে। আর ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মঈন গণমাধ্যমকে জানান, ওই দিনের ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। দোষীদের বিচারের আওতায় আনারও আশ্বাস দেন তিনি।